চমৎকার একটা ওয়েদার। অনেকদিন পর গাড়ি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি। ঠান্ডার কারণে গাড়ি থেকে বের হয় না ভয়। সূর্য উঠছে, রোদের তাপটা বেশ ভালো লাগতেছে। যাই হোক, তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে প্রায় দেখা যায় মানুষেরা সুযোগ পেলেই সে সুযোগে খুব সুন্দর সদ্ব্যবহার করে। যেমন দেখেন, হুজুরা ওয়াজের নামে মাইক ব্যবহার করে তারা সাউন্ড পোষণ করতেছে। যাদের কাছ থেকে আমরা শিখবো, জানবো, হ্যাঁ, তারা টাকা কারণে হোক আর অজ্ঞতার কারণে হোক, হ্যাঁ, আমি তাদেরকে অসম্মান করি না, বাট অজ্ঞতার কারণে হোক, তারা যেই জায়গায় ওয়াচ করার কথা সেই জায়গায় ওয়াচ তো তারা করে, এবং আশেপাশে 10 এলাকার মানুষকে তারা ঘুম হারাম করে দেয়। দেখা যায় যে তাদের অনেকেই এবং প্রতিবেশী অনেকে থাকে যারা সকালে অফিসে যায়, কারো সকালে উঠে স্কুল কলেজে যেতে হয়, বাচ্চারা ঠিকমতো আওয়াজের কারণে ঘুমাইতে পারে না। অনেক মুরব্বী মানুষ থাকে যারা আপনার আওয়াজের কারণে ঘুমাইতে পারে না। অনেকে শব্দ ভয় থাকে আওয়াজের কারণে, যাকে বলে ফোবিয়া অফ সাউন্ড। তো এই ধরনের অনেক প্রবলেম থাকে। তো আমার কথা হচ্ছে যে যারা ওয়াজ শোনার তারা তো যায়, ওয়াজ মাহফিলে যায়। তো যারা যায় না বা যারা মনে করে তাদের ঘুমটা বেশি দরকার এই মুহূর্তে, তাদের রিল্যাক্সটা বেশি দরকার, হ্যাঁ, তো এই হুজুরদের কারণে তারা ঠিকমতো ঘুমাইতে পারে না। এটা হুজুরদের প্রতি বিষয় আমার খুব বড় একটা অভিযোগ, হ্যাঁ, এবং দুঃখের বিষয়ে এলাকার মানুষ বলেন বা সমাজের মানুষ বলেন, এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলে না। তাদের কাছে এটা কোনো অপরাধ না। আমি কিছুদিন আগে দেখলাম যে ইউটিউবে একটা মহিলা এসে মঞ্চের মধ্যে বলতেছে যে যা আপনার ওয়াজ যারা শুনতে চায় তারা এখানে আসে, আর যারা শুনতে চায় না বা হয়তো ঘুমাইতে চাইতেছে বা ঘুম তাদের প্রয়োজন, হ্যাঁ, তা আপনার মাইকের আওয়াজে তো ঘুমাইতে পারতেছেন, তাদেরকে কেন আপনি বিরক্ত করতেছেন? এটাতে আপনার কোনো অধিকার নেই। কথা তো সত্য। আপনি সোয়াবের নামে আপনার হাজার 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 মানুষের আপনি কত ধরনের কষ্ট দিতেছেন আপনার সাউন্ড পলিউশন করে, এটা আপনার কোনো ফিলিংস নাই। আফসোস, বাংলাদেশের মানুষ শব্দ পলিউশনটা কী বা সাউন্ড পলিউশনটা কী এটা বুঝেই না। আপনি দেখেন, বিয়ে বাড়ি হোক বা কোনো একটা অনুষ্ঠান হোক, মানুষ অনুষ্ঠানের নামে, আনন্দের নামে বিভিন্ন সাউন্ড বক্স বলেন বা ডিজে পার্টি বলেন, এগুলো আয়োজন করে। তো করুক, ইনডোরে করুক। ইনডোরে না করে তারা এমনভাবে এটা আয়োজন করে যে আশেপাশের বিল্ডিংয়ে যারা থাকে তারা পর্যন্ত ঘুমাইতে পারে না। মনে হয় যে তার জন্মদিন অ্যান্ড বাকি সব মানুষের জন্য অভিশাপ হয়েছে, একজনের বিয়ে বাকি সব মানুষের জন্য অভিশাপ। বিষয়টা হচ্ছে এরকম। কোনো রাজনৈতিক বিষয় হইলে রাস্তার মধ্যে মিছিল, চিল্লাচিল্লি, মাইক ভাড়া করা, হই হুল্লা, তারা এটা মানে মাথায় আনে না যে তাদের এইসব কর্মকাণ্ডের কারণে মানুষের কত সমস্যা হয়। দেখ, এইসব মানুষ, বাংলাদেশের মানুষ, এরা সভ্যতা থেকে অনেক দূরে। এদেরকে বলে লাভ নেই, এদেরকে সত্য কথা বললে গালি খাওয়া লাগে, এটা ভয়তো কিছু বলতে চাই না। তো যদি পারেন, যারাই পারেন, এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেন যে আমরা শব্দ প্রদর্শনের নামে, জাস্ট নিজের একটু আনন্দের নামে, নিজের একটু সুবিধার নামে হাজার হাজার মানুষকে আমরা শব্দ প্রদর্শনের নামে কতভাবে আমরা ক্ষতিগ্রস্ত করি। সো এটা আমাদের ভাবা উচিত। থ্যাংক ইউ।